আপনারা নিশ্চয়ই এতদিনে শুনেছেন যে বাংলাদেশের নতুন একটা ভূমি জরিপ হচ্ছে, যাকে বিডিএস জরিপ বা বাংলাদেশ ডিজিটাল সার্ভে বলা হচ্ছে। এই জরিপটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এই কারণে যে হয়তো এটাই বাংলাদেশের শেষ জরিপ হতে চলেছে। এই জরিপের পরে আর কোনো জরিপ নাও হতে পারে। ডিজিটাল পদ্ধতিতে এই জরিপ করা হচ্ছে এবং নির্ভুলভাবে করার চেষ্টা চলছে। আজকে আলোচনা করব এই জরিপে আপনার নামটা তোলার জন্য আপনার কি কি কাগজপত্র থাকতে হবে, এবং এই কাগজপত্রগুলো যদি না থেকে থাকে আপনার নাম বিডিএস জরিপে আসবে না। তাই ভিডিওটা খুবই গুরুত্ব সহকারে দেখবেন এবং ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। প্রথমেই আসি, সম্পত্তিটা যদি আপনার কেনা সম্পত্তি হয়ে থাকে তাহলে আপনার সম্পত্তির যে মূল দলিল এবং খতিয়ান রয়েছে সেগুলো আপনার সংরক্ষণে রাখবেন। এগুলোর পরে আপনাকে যে জিনিসটা রাখতে হবে সেটা হলো নামজারি। এই জমিটার জন্য আপনার নামে নামজারি বা মিউটেশন বা খারিজ করা থাকে। যদি খারিজ করা না থাকে তাহলে কিন্তু বিডিএস জরিপে আপনার নামটা আসবে না, এবং আপনার খাজনা যেন অবশ্যই পরিশোধ থাকে। যদি খাজনা পরিশোধ না থাকে তাহলে বিডিএস জরিপে আপনার নামটা কিন্তু নাও আসতে পারে। তাই যে সম্পত্তি আপনি ক্রয় করেছেন সেই সম্পত্তির মূল দলিল, খতিয়ান, খারিজ এবং খাজনা এগুলো যেন সঠিকভাবে দেওয়া থাকে বা পরিশোধ করা থাকে, তবে বিডিএস জরিপে আপনার নামটা কিন্তু আসবে। যদি এগুলো না থাকে তাহলে বিডিএস জরিপে আপনার নাম আসবে না। এখন আসি, যদি উত্তরাধিকার সম্পত্তি হয়ে থাকে, অর্থাৎ ধরুন আপনি আপনার পিতার কাছ থেকে সম্পত্তি পেয়েছেন বা উত্তরাধিকার সূত্রে কারো কাছ থেকে সম্পত্তি পেয়েছেন, সেই ধরনের সম্পত্তি যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে ওয়ারিশন সার্টিফিকেট রাখতে হবে হালনাগাদকৃত, এবং আপনার বন্টননামা দলিল অবশ্যই থাকতে হবে। অনেকেই আছেন যারা বন্টননামা দলিল সম্পর্কে গুরুত্ব দেন না, কিন্তু এই জরিপে যদি নাম তুলতে চান বা বিডিএস জরিপে যদি নাম তুলতে চান সেক্ষেত্রে উত্তরাধিকার সম্পত্তির ক্ষেত্রে অবশ্যই আপনার উত্তরাধিকার সনদ বা ওয়ারিশন সার্টিফিকেট এবং আপনার যে বন্টননামা দলিল রয়েছে সেটা অবশ্যই রেজিস্ট্রিকৃত বন্টননামা দলিল লাগবে। যদি এই দুটা দলিল থেকে থাকে উত্তরাধিকার সম্পত্তির ক্ষেত্রে তাহলে বিডিএস জরিপে আপনার নামটা উঠবে। যদি না থেকে থাকে তাহলে কিন্তু বিডিএস জরিপে আপনাদের নাম উঠবে না, পূর্ববর্তী যার নাম রয়েছিল তার নাম চলে আসবে অথবা ফাঁকা থাকবে। তাই বিডিএস জরিপে কেনা সম্পত্তি অথবা উত্তরাধিকার সম্পত্তিতে যদি আপনার নাম তুলতে চান এবং আপনার নাম যদি বাদ দিতে না চান সেক্ষেত্রে এই দলিলগুলো অবশ্যই রাখবেন। ভিডিওটা শেয়ার করে সবার সাথে শেয়ার করবেন যেন সবাই সচেতন হতে পারে। আজকে এ পর্যন্তই। পরবর্তী নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে। এ ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।